তোলাবাজির অভিযোগে উত্তরপাড়ায় গ্রেপ্তার তৃণমূল নেতা সহ দুজন। অভিযুক্ত তৃণমূল নেতা শ্রীরামপুর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাস। পুলিশের জালে তৃণমূল কর্মী অনিরুদ্ধ বাগ এবং বলবীর সিং। তোলাবাজির অভিযোগ এবং সেই অভিযোগে উত্তরপাড়ায় গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা সহ দুজন। অভিযুক্ত তৃণমূল নেতা শ্রীরামপুর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাস। পুলিশের জালে তৃণমূল কর্মী অনিরুদ্ধ বাগ এবং বলবীর সিং। 15ই মের পর 1 জুন পুর নিয়োগ দুর্নীতির মামলায় ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রথীন ঘোষ। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি 2014 থেকে 2018-র মধ্যে ওই পুরসভা নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। পুর নিয়োগ দুর্নীতির মামলায় সোমবার ফের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল ইডি। সোমবার সকাল 11:30 নাগাদ ইডি দফতরে ঢোকেন রথীন ঘোষ। ডেকেছে, এসছি, কিছু ডকুমেন্ট চেয়েছিল, সেগুলো নিয়ে এসছি। ওই ইনকাম ট্যাক্সের রিটার্ন এসবগুলো। এপ্রিল মাসে 2 বার এবং মে মাসে 4 বার, অর্থাৎ মোট 6 বার তলবে মাত্র 2 বার হাজিরা দিয়েছেন রথীন ঘোষ। 11ই মে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেফতার হওয়ার পর 15ই মে প্রথমবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দেন। এরপর 25শে মে তাকে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেয় ইডি। সেদিন হাজির হননি তিনি। গত 15ই মের পর সোমবার ফের তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল ইডি। কর্মফল তাড়া করছে, এখন কার ঘাড়ে চাপবে, কাকে ছেড়ে দেবে সেটা কর্মফলই জানে, আর প্রশাসন জানে, বা ওই এজেন্সিরা জানে, আমরা জানি না। তবে আমরা বলবো যে ধরলে বা ছাড়লে যাই করুন না কেন, তার যেন একটা সাজা হয়, বা যারা প্রকৃত দোষী তাদের যেন ছাড়া হয়। এই ধরা ছাড়ার ছেলে খেলা দেখতে দেখতে বাঙালি ক্লান্ত, আমাদের কোনো উৎসাহ নেই। 2023-এর 5ই অক্টোবর পুর নিয়োগ দুর্নীতির মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদও। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি 2014 থেকে 2018-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। প্রকাশ সিনহা, সত্যজিৎ বৈদ্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।